জুমার দিনে মসজিদে জিলাপি খাওয়ানো কি বিদআত? আজকে জুমা ব্লগের দ্বিতীয় দিন। সকাল ঘুম থেকে উঠে গোসল করে রেডি হয়ে গেলাম নামাজ পড়ানোর জন্য। পাগড়ি পরা প্রত্যেক নবীর সুন্নত, আমাদের নবীর সুন্নত বটে। সেই জন্য পুরোপুরি ডেডিকেশনের সাথে মসজিদে প্রবেশ করার জন্য আমাদের উচিত উত্তম কাপড় পরিধান করে নবীজির সকল সুন্নত আদায় করে মসজিদে প্রবেশ করা। অনেকেই দেখি যে মসজিদে আসে পুরনো ময়লা কাপড়, ছেঁড়া জুতা এইগুলো পরে মসজিদে আসে, কিন্তু সেই লোকই আবার যখন কোনো বন্ধুর সাথে দেখা করতে যায় অথবা কোনো অনুষ্ঠানে যায় তখন তার ঘরে থাকা সবচেয়ে উত্তম কাপড়টা সে সাক্ষাৎ করার জন্য সেটা পরে যায়, কারণ সেখানে ভালো ভালো মানুষ আসবে, ভালো একটা ইমপ্রেশন লাগবে। অথচ সপ্তাহে একদিন আল্লাহ তাআলার ঘরে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করবে, নামাজ পড়বে, তার জন্য তার কোনো প্রিপারেশন নেই, কোনো প্রস্তুতি নেই। জুমার দিনে নামাজের শেষে মসজিদে জিলাপি তাবারক বিতরণ করা বাংলার পুরনো ঐতিহ্য, যেই ঐতিহ্য আজ প্রায় বিলুপ্তির পথে। মসজিদের এক মুসল্লির ছেলে সন্তান জন্মগ্রহণ করায় মিলাদের আয়োজন করেছে এবং তাবারক বিতরণ করে। এটা কি কোনোভাবে বেদাত হবে? উত্তর হলো না। আল্লাহ তাআলার নেয়ামতের শুকরিয়া আদায় করে মানুষকে খাওয়ানো এটা ভালো কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অপরকে খাদ্য খাওয়ানো এবং বেশি বেশি সালাম প্রচলন করা।